প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বলে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সম্বলের আঙ্কারা কাম্ব এলাকায় তৈরি হতে চলেছে এই মন্দির। সাদা ও জাফরান রঙে সাজানো হচ্ছে এই মন্দির। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর এই মন্দিরটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। কল্কি ধাম মন্দিরটি বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কিকে উৎসর্গ করা হয়েছে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন। এই দিক থেকে এই মন্দিরটি বিশ্বে অনন্য, কারণ যার জন্য মন্দিরটি তৈরি করা হচ্ছে সেই অবতার এখনও আবির্ভূত হননি। এই মন্দিরে 10টি গর্ভগৃহ থাকবে। এই 10টি গর্ভগৃহে 10টি ভিন্ন অবতার প্রতিষ্ঠিত হবে। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই মন্দিরটি একই গোলাপি পাথর দিয়ে তৈরি করা হচ্ছে যা অযোধ্যার রাম মন্দির এবং সোমনাথ মন্দিরে ব্যবহার করা হয়েছে। এই মন্দিরেও ইস্পাত বা লোহা ব্যবহার করা হবে না। 5 একর জমির ওপর নির্মিত হবে এই মন্দির। এটি নির্মাণের সময় লাগবে 5 বছর। নতুন মন্দিরের কাছে অবস্থিত কল্কি পীঠে একটি সাদা ঘোড়ার মূর্তিও স্থাপন করা হয়েছে। হিন্দু শাস্ত্রে বলা আছে, ভগবান শিব কল্কি অবতারকে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়া দেবেন। এই সাদা ঘোড়ার মূর্তিটির 3টি পা মাটিতে এবং চতুর্থটি বাতাসে উত্থিত। লোকে বলে এই পা ধীরে ধীরে নিচে নেমে আসছে। যেদিন এটি সম্পূর্ণরূপে নেমে আসবে সেদিন কল্কি অবতার পৃথিবীতে আসবেন। প্রশ্ন জাগে, কেন ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হবেন? ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ যখন চরমে উঠবে, যখন পাপ ও অন্যায় খুব বেড়ে যাবে, তখন কল্কি তাদের ধ্বংস করার জন্য অবতারণা করবেন। আপাতত তাই এই মন্দির নিয়ে অনেকের মধ্যেই উৎসাহ চরমে। অনেকেই মনে করছেন এটি হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত একটি মন্দির হতে চলেছে। বিষ্ণুর এই অবতারের মন্দির সত্যিই বিরল।